সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রচন্ড ক্ষুধার্ত ছিল। খাবারের কোনো জিনিস ব্যবস্থা ছিল না। তখন তার একজন গোলাম কিছু খাবার এনে দিল। খাবার পেয়ে তিনি খাবারটা খেয়ে নিলেন। তাকে কোনো জিনিস জিজ্ঞেস করা ছাড়াই তিনি খাবারটা খেয়ে নিল। গোলাম তখন বলল, আপনি তো সব সময় জিজ্ঞেস করেন এই খাবারটা আমি কোথায় থেকে এনেছি, আমি কিভাবে উপার্জন করেছি, কিন্তু আজকে তো আপনি কোনো জিনিস জিজ্ঞেস করলেন না, কিভাবে উপার্জন করেছি, কোথা থেকে এনেছি, কোনটাই তো জিজ্ঞেস করলেন না, আজকে খেয়ে ফেললেন, কারণটা কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে অনেক বেশি ক্ষুধা ছিল, দীর্ঘ সময় পর্যন্ত খাবারের কোনো কিছু নাই, এই জন্য ক্ষুধার কারণে আমি খাবারটা খেয়ে নিয়েছি। তাহলে এখন বলো, এই খাবারটা তুমি কোথায় থেকে নিয়ে এসেছো? গোলাম বলল, জাহিলি যুগে এক রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, প্রতিমধ্যে কিছু লোক অনেক বিপদে পড়লো, অনেক সমস্যায় পড়লো। তারা আমার কাছে এসে আমার কাছে সাহায্য চাইলো। তখন আমি জাহিল যুগের কিছু মন্ত্র পড়ে তাদেরকে জারফুক করার কারণে তারা ওই সমস্যা থেকে মুক্তি পেল। তখন তাদের কাছে দেওয়ার মতো কোনো জিনিস ছিল না, কিন্তু তারা অঙ্গীকার করেছে পরে এক সময় তারা আমার এই অনুগ্রহের বদলা দিবে। আজ যখন আমি ওই রাস্তা দিয়ে গেলাম, তাদের সাথে সাক্ষাৎ হলো। সেখানে তাদের একটা বিবাহের অনুষ্ঠান হচ্ছিল। বিবাহের অনুষ্ঠান থেকে তারা আমাকে কিছু খাবার দিল, আর সেই খাবার এনে আমি আপনাকে দিলাম, আপনি খেয়ে ফেললেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করলেন, কিন্তু বমি হচ্ছিল না, কারণ খাবার ছিল অল্প, ক্ষুধা ছিল প্রচন্ড, এই জন্য বমি হচ্ছিল না। কি করবেন, পেরেশানি হয়ে গেলেন, এই হারাম খাবার আমার পেটের মধ্যে গেল, কিভাবে সম্ভব, এটাকে নিয়ে আমি থাকবো? এই জন্য তিনি এক গ্লাস পানি নিয়ে আসলেন। পানি পান করার পর মুখের মধ্যে হাত দিয়ে বমি করে দিলেন এবং সব খাবার বের হয়ে গেল। তখন গোলাম জিজ্ঞেস করলেন, আপনি তো অনেক ক্ষুধার্ত ছিলেন, আপনি তো অনেক ক্ষুধার্ত ছিলেন, খাবারের কোনো জিনিসই আপনার কাছে ছিল না, এই অবস্থায় তো আপনার জন্য খাবারটা বৈধ ছিল, এরপরও কেন আপনি বমি করে খাবারটা বের করে দিলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি আল্লাহর রাসূলের সেই হাদিস শোনো নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করিবে না যে শরীর গঠন হয়েছে হারাম খাবারের মাধ্যমে। ও দোস্ত, আজকে যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় আমাদের উপার্জন অধিকাংশ হারাম। আমরা খাচ্ছি, কোথা থেকে উপার্জন করছি, কিভাবে উপার্জন করছি, কি খাবার খাচ্ছি, কোনো তোয়াক্কা করা ছাড়াই যেটাই পাই সেটাই খাচ্ছি। অথচ দেখেন, যে খাবারটা সিদ্দিক আকবরের জন্য হালাল ছিল, সেটার মধ্যেও কত ইখতিয়ার গ্রহণ করেছে।